বাত জ্বর। আজকে আমার আলোচনার বিষয় বাত জ্বর সম্পর্কে। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ, ঢাকা। আমার চেম্বারের নাম ভুলতা কাউসিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জের রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র। দীর্ঘ প্রায় 16 থেকে 17 বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে সেবা দিয়ে, চিকিৎসা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছি। বন্ধুগণ, আজকে আমার আলোচনার বিষয় বাত জ্বর সম্পর্কে। বাত জ্বর এমন একটি রোগ যা কিনা রোগী ব্যথা অনুভব করে, প্রচণ্ড ব্যথা অনুভব করে। আর এই ব্যথাগুলো মূলত জয়েন্টের মধ্যে হয়ে থাকে। এই জয়েন্ট বা শোল্ডার এবং হাঁটু এবং পায়ের গোড়ালি ইত্যাদি জয়েন্টের মধ্যে ব্যথা হয়ে রোগী ভুগে থাকেন। আর এই রোগী বছরকে বছর এই রোগে আক্রান্ত হয়ে রোগী একদম দুর্বল এবং হতাশায় ভুগে থাকেন। কেননা ঔষধ সেবন করলে ক্ষণিকের জন্য রোগ থেমে থাকে, কিন্তু রোগ নিরাময় খুব কষ্টসাধ্য। আর ফার্মাসিউটিক্যাল লাইনে এই ঔষধটি, এই রোগটি পেনিসিলিন নামক ইনজেকশনের মাধ্যমে রোগ নিরাময়ের চেষ্টা করা হয়। আর যারা বিকল্প চিকিৎসা খুঁজছেন, ঔষধের মাধ্যমে ঔষধ সেবন করে রোগ নিরাময় করতে চান, তারা এই আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভুলতা কাউসিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্রে। মূলত ব্যথা তো থাকবেই, জ্বরও থাকে, অনেক সময় মাথা ব্যথা হতে পারে, মাথা ভারী লাগতে পারে, খাওয়া দাওয়ার রুচি কমে যায়, শরীর দুর্বল হয়ে যায় এবং রোগী হতাশায় ভুগে থাকেন। মূলত আমি এ রোগে 4টি ঔষধ সম্পর্কে আপনাদের আলোচনা করব। এর নাম অমৃতারিশ সিরাপ। এটি অমৃতারিশ সিরাপ। এটি প্রস্তুতকারক কোম্পানি শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয়। মূলত গুরুচি, পারুল, বিল্ম এবং ইন্দ্রজব ইত্যাদি ভেষজ উপাদানের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলার মতে প্রস্তুত। এটি মূলত প্রয়োগ ক্ষেত্রে জ্বর প্রশমক, যেমন বাত জ্বর। আমি একটু আগে বলেছি বাত জ্বর সম্পর্কে। এই বাত জ্বর দূর করতে স্থায়ীভাবে সম্ভব, কিন্তু বেশ কিছুদিন ওষুধ সেবন করে যেতে হয়। এবং ম্যালেরিয়া জ্বর মশার কামড়ের কারণে যে সকল জ্বর হয় সেটি দূর করতে সক্ষম। যকৃত এবং প্লীহা বৃদ্ধি জনিত সমস্যা জনিত জ্বরের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। এটি জ্বরের ক্ষেত্রে আয়ুর্বেদিক জগতের নামকরা শ্রেষ্ঠ ঔষধ বলে বিভিন্ন হাকিম কবিরাজ গণ্য করে থাকেন। আরেকটি ঔষধ বৃহৎ সর্বজর লৌহ, আপনারা ট্যাবলেট এটি দেখতে পাচ্ছেন, বৃহৎ সর্বজর লৌহ। এটি মূলত পুরাতন বিষম জ্বর, অত্যাধিক পরিমাণ জ্বর, ধাতুগত জ্বর, অবিন্যাস জ্বর প্রশমক। এটি প্রস্তুতকারক কোম্পানি শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড। আরেকটি ঔষধ আপনারা দেখতে পাচ্ছেন পিউরিলিন। এটি বাত জ্বরের রোগীর রক্ত পরিষ্কার করবে এবং শরীরের ব্যাকটেরিয়া এবং জীবাণু, বাত জ্বরের যে জীবাণু, এটি দূর করতে সক্ষম। এটি মূলত ভেষজ গাছগাছড়ার সমন্বয়ে প্রস্তুত। এটি সোনাপাতা, রেউসিনি, কালো কাসুন্দে, তুলসী, তেওরিমূল, গোলাপ ফুল, নীলকণ্ঠী, অপরাজিতা, নাগদলা, শাপলা ফুল, নিম শাল, হলুদ এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত। এটি শরীরের সকল প্রকার ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম এবং প্রস্রাবকালীন জ্বালা পোড়া, শরীরের দাহ জ্বালা, প্রস্রাবের পরিমাণ বের করে জ্বরের তাপ দূর করতে সক্ষম। আরেকটি ঔষধ আমি একটু আগে আপনাদেরকে বলেছি, বাত জ্বরের রোগীর জয়েন্টের মধ্যে ব্যথা হয়, জয়েন্টগুলো ফুলে যায়
অনেক সময় খিল ধরে যায় বা লক হয়ে যায়। সেই সমস্যাগুলো দূর করার জন্য এই কলসিনা ট্যাবলেটটি প্রয়োগ করা হয়ে থাকে। এটি মূলত গ্রন্থি প্রদাহ, গ্রন্থি বেদনা, কটিবাত এবং গেটিবাতে অত্যন্ত কার্যকরী। এটিও ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত। মুসাব্বর, বড় হরতকির খোসা, মিঠা সরঞ্জাম, তাজা কাকমাছির রস এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত। এই 4টি ঔষধ একত্রে সেবন করলে আশা করি আর জ্বর থাকা সম্ভব নয় ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক এই ঔষধের মাধ্যমে শেফা লিখে থাকেন। আর বিশেষ করে রোগের বয়স, রোগী এবং রোগের লক্ষণ অনুযায়ী ঔষধ পরিবর্তন হতে পারে, আমি আবারও বলছি। তাই সরাসরি আমার চেম্বারে চলে আসবেন, ভুলতা কাউসিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা। সরাসরি চেম্বারে এসে ঔষধ নিয়ে সেবন করবেন, সেবা নিন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।